সো এসিটিতে ফাংশন রিলেটেড কিছু ম্যাথ আসে এবং আরেকটা কলেজ ফান্ডের খুবই ইউনিক ম্যাথ রয়েছে যেটা সবাই অনেক সময় ফার্স্ট অ্যাট আ গ্ল্যান্স ভুল করে ফেলে বা তাদের প্রথম দফায় একটা ভুল হয়ে থাকে। সেই ম্যাথটা হচ্ছে এটা। সো আমরা ট্রাই করবো এই এক্সাম্পলটাও একটু সলভ করার, বিকজ এখানে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্টসরা বা আমি যতজন স্টুডেন্টকে পড়েছি তারা মোটামুটি সবাই অ্যাট ফার্স্ট এটাকে ভুল আনসার দিয়েছে। এটা একটা কলেজ ফান্ডের ম্যাথ। সো উইল ট্রাই টু সলভ দ্যাট অ্যাজ ওয়েল। সো এখানে একটা ফাংশনের কন্ডিশন রয়েছে। এখানে মূলত ঝামেলাটা হচ্ছে ব্র্যাকেটের এক্স মাইনাস ওয়ান এখানের জন্য ইজ ইকুয়াল টু সিক্স এক্স, এরপর জি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ ফাংশন, লাইক আমাদের জি টু ফাংশন। সো আমাদেরকে এরকম ফাংশনটা করেছে। সো এই ধরনের ম্যাথসে আমাদেরকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য রাইট সাইড, অর্থাৎ হচ্ছে একদম যেই প্রথম ভিতরের ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা রয়েছে সেটাকে আগে ডিকোড করতে হবে, সেটাকে আগে হচ্ছে সলভ করতে হবে, দেন ওইটাকে আমরা বড় আরেকটা যে ফাংশন রয়েছে সেটাতে আসবো, অর্থাৎ সবচেয়ে ভিতরের ব্র্যাকেটের কাজটা আগে করবো, তারপর আমরা আস্তে আস্তে ব্র্যাকেটের বাইরের দিকে যাওয়া শুরু করবো। সো ফার্স্ট আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে জি টু এর ভ্যালু বের করা। ঠিক আছে, জি টু এর ভ্যালু। সো আমরা জানি জি এক্স এর যেই ফাংশনটা দেওয়া সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি। সো এখন এক্স এর বদলে আমাদের টু বসাতে হবে। সো টু প্লাস থ্রি, দিস ওয়ান উইল ইভেনচুয়ালি বিকাম ফাইভ। সো এখন আমরা ওই যে ব্র্যাকেটটা সেটাকে রিমুভ করে দিতে পারি, অর্থাৎ জি টু এর বদলে আমরা এখন ডিরেক্টলি ফাইভ বসাতে পারি। সো আমরা এই জন্য এখানে বসাতে পারি এফ ফাইভ। সো দ্যাট ইজ ফাইন, নো ওয়ারিজ। এখন স্টুডেন্টরা যেটা করে এফ ফাইভ, এবং তারা যখন দেখে এই ফাংশনটা যে এফ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স এক্স, সো তারা যেটা করে এক্স এর জায়গায় পাঁচ বসায় দেয় এবং দে ট্রাই টু গিভ আ আনসার লাইক সিক্স ইন্টু ফাইভ, দিস ওয়ান উইল বি 30, রাইট? এরকম কিছু। বাট নো, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার, বিকজ আমাদেরকে এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে ফাংশনটা আসলে আমাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছিল। আমাদেরকে বলা হচ্ছে এফ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স এক্স। তার মানে আমাকে যদি এফ ফাইভ পেতে হয় তাহলে এক্স এর এমন একটা ভ্যালু বসাইতে হবে যেটা মাইনাস ওয়ান করার পর আমরা ফাইভ পাবো। সো দিস ইজ আওয়ার আলটিমেট সলিউশন, বাট দিস ইজ আওয়ার আলটিমেট লাইক রেজাল্ট। সো এটা এফ ফাইভ এর মানে এই না যে এফ এর ফাংশনের ভিতরটা সেটাকে ফাইভ, কারণ এখানে কখনো এফ এক্স হিসেবে বলা হয়নি, রাদার এখানে বলা হয়েছে এফ এক্স মাইনাস ওয়ান। সো এক্স এর ভ্যালু এমন কিছু হবে যেটা হচ্ছে আমার এটার সাথে পজিটিভ হতে হবে, অর্থাৎ হচ্ছে এফ ফাইভ ইজ ইকুয়াল টু এফ এক্স মাইনাস ওয়ান। সো বেসিক্যালি তুমি এবার ফাংশনটাকে এলিমিনেট করে দিতে পারো, উইচ ইজ নট আ গুড থিং টু ডু রাইট নাও, বাট জাস্ট ফর এক্সাম্পল আমরা এটা করতেছি। সো ফাইভ ইজ ইকুয়াল টু বেসিক্যালি এক্স মাইনাস ওয়ান, অ্যান্ড দেন উই গেট এক্স ইজ ইকুয়াল টু বেসিক্যালি মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে সিক্স। সো ইভেনচুয়ালি ইফ ইউ ডোন্ট ডু দিস, ইউ ডোন্ট হ্যাভ টু, জাস্ট লুক এট দ্য ম্যাথ অ্যান্ড ইউ উইল গেট ইট যে আমার এক্স এর ভ্যালু সিক্স বসাইলে আমি ফাইভ পাই। সো এখানে আমাকে যেটা করতে হবে, সো এফ সিক্স মাইনাস ওয়ান করতে হবে। সো বেসিক্যালি এইটা, সো এক্স এর ভ্যালুটা তাহলে আলটিমেটলি কত বসলো, ছয়। সো দ্যাট ইজ, এটা হবে সিক্স ইন্টু সিক্স অ্যান্ড দেন ইট উইল গেট ইউ 36। সো এই জায়গাটা আমাদেরকে একটু ক্যালকুলেটিভ থাকতে হবে। যদি কখন আমাদেরকে এক্স প্লাস ওয়ান বলে বা এক্স মাইনাস ওয়ান বলে, মাইনাস টু প্লাস থ্রি বা ইভেন টু এক্স থ্রি এক্সও যদি কখনো বলে, সো মাল্টিপ্লাই ডিভাইডেশন, সো আমাদেরকে এমনভাবে করতে হতে পারে। অর্থাৎ আমাকে যদি ভাগ করতে বলা হয় বা এরকম কিছু, সেক্ষেত্রে যাতে আমি জিনিসটা এইভাবে সলভ করে ফেলতে পারি। সো দেয়ার আর লাইক ভেরিয়েশনস অফ ম্যাথস, সো এটা ওয়ান অফ দেম, এবং এটাও খুবই ইজি না, ইটস মোর লাইক কমপ্লিকেটেড অ্যাট ফার্স্ট মনে হয়, বাট এটাকে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করা যায় বা কম্প্রিহেন্ড করা যায়, সো উইল গেট দ্য আনসার লাইক ওকে আমাকে এফ ফাংশনের ভিতরে ফাইভ হওয়ার কথা ছিল, সো আমার এক্স এর ভ্যালু কত বসালে আমি ফাইভটা পাই। সো আলটিমেটলি আমাকে ওইটা সলভ করতে হবে। সো তুমি যদি ওটা করে ফেলো দেন ইউ উইল ইজিলি গোয়িং টু গেট দ্য রেজাল্ট। সো আলটিমেটলি এই ধরনের ফাংশনের ম্যাথগুলোতে আমাদেরকে একটু জাস্ট স্মার্টলি ডিল করতে হবে, অ্যান্ড দ্যাটস মোর দ্যান এনাফ। সো সিমিলারলি আরেকটা ম্যাথ রয়েছে যেটা আরেকটু কম্পারেটিভলি সিম্পল, এবং আমরা ট্রাই করবো এটা হচ্ছে একবার তোমাদেরকে দেখা দেওয়ার, বিকজ এটাও এসএটির ম্যাথসগুলোতে বা এসএটি ম্যাথের যে পার্ট রয়েছে সেটা তো অনেক বেশি আসে। সো সেম মেথড, জাস্ট এবার একটু ইজি হবে আর কি। সো এখানে আমাদেরকে বলা হয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, গুড, gx, this is a different function, is x divided by 2, and if this is something 10, so আমাদেরকে একটা বড় ফাংশন দিয়েছে, what is the value of k? So at a glance খুবই কঠিন মনে হতে পারে, but we can try to solve this. So first of all আমাদেরকে যেটা করতে হবে, the insider, অর্থাৎ সবচেয়ে ভিতরের যে পার্টটা রয়েছে সেটা আগে সলভ করতে হবে, অর্থাৎ এফ কে কে আমাদেরকে হচ্ছে মূলত আগে বের করতে হবে। সো আমরা রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 10, এখানে আগে আমরা যাবো না, আগে আমরা পুরো লেফট হ্যান্ড সাইডটাকে আগে ক্লিয়ার করবো, দেন উই উইল গো টু দ্য right hand side. That's fine. If we want to like start from the beginning, then we can do this. ঠিক আছে? So f x এর ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে x plus 1. So তাহলে আমার কথা f k এর ভ্যালু কত হবে, right? So this one is like the math we are going to solve. So it's basically k plus 1. So আমরা এখন k plus 1 টাই জায়গায় পেলাম, এবং আমরা এখানে রিপ্লেস করতে পারি যে আমরা এখন g is equal to
k plus 1 এভাবে ভ্যালুটাকে বসাতে পারি। সো দিস ইজ ডুয়েবল। সো এখন আমাদেরকে দেখতে হবে gx এর ভ্যালু হচ্ছে x ডিভাইডেড বাই 2, তাহলে g k plus 1 এর ভ্যালু কত? দিস ইজ সেম, সো k plus 1 divided by 2, same method because x এর নিচে একটা 2 ডিভাইড ছিল, so we are getting this. Then what we have to go, আমাদের এটা আবার f এর ফাংশনে রয়েছে, সো আমরা fx ফাংশনটা বলতে পারতেছি যে x plus 1 then f k plus 1 divided by 2 এর জন্য ভ্যালুটা কত? সিমিলারলি k plus 1 divided by 2, এটা হচ্ছে x এর জন্য, দেন হচ্ছে আমাদেরকে জাস্ট একটা প্লাস 1 বসাতে হবে, সিম্পল, দ্যাটস ফাইন। সো নাও উই গট দ্য লেফট হ্যান্ড সাইড, যে আমরা পুরো লেফট হ্যান্ড সাইডে কি কি বসার কথা। তো এখন আমরা যেটা করবো, জাস্ট এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করবো, অর্থাৎ হচ্ছে k plus 1 divided by 2 plus 1 is equal to 10. So in the next line what we will do is মাইনাস করে দিব, সো আমরা k plus 1 divided by 2 minus 1 ওইদিকে চলে যাবে প্লাস 1 থেকে, সো এটা 9, then we will get k plus 1 is equal to 18 and k is equal to 17. So this is our ultimate answer. সো এইভাবে আমরা চাইলে ফাংশনের এই ধরনের ম্যাথসগুলো খুব সিম্পলি করে ফেলতে পারি। সো জাস্ট কিছু স্টেপ বাই স্টেপ উই হ্যাভ টু জাস্ট ফলো অ্যান্ড উই হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস, দ্যাটস অল। সো এভাবে ফাংশন রিলেটেড আশা করি যে এই ধরনের ম্যাথসগুলো আসার কথা বা ইজি যেগুলো আসে, this one will be solved. And আপনারা চাইলে you guys can enroll in our like courses where we will discuss further more than basic questions. We will try to go more deeper in the functions chapter and every chapter as much as possible, but for the surface levels content we will try to share in the pages in the like Facebooks and like YouTube content. So yeah, that's fine. So I hope this one will help you guys. Thank you.